আসসালামু আলাইকুম। আজকে অনার্স থার্ড ইয়ারের ট্রাজিক হিস্টোরি অফ ডক্টর ফোস্টাসের সামারি নিয়ে আলোচনা করব। ডক্টর ফোস্টাস, a respected German scholar, is bored with the traditional types of knowledge available to him. ডক্টর ফোস্টাস একজন সম্মানিত জার্মানি স্কলার। সে ঐতিহ্যবাহী জ্ঞানার্জনের প্রতি বিরক্ত। He wants more than logic, medicine, law and religion. সে যুক্তি, ঔষধ, আইন এবং ধর্মের চেয়েও বেশি কিছু চায়। He wants magic. সে জাদু শিখতে চায়। His friends Beldes and Cornelius begin to teach him magic. তার বন্ধু বেলডেস এবং কর্নেলিয়াস তাকে জাদু শেখানো শুরু করে। Which he uses to summon a devil নেমড ম্যাফিস্টোফিলস। যে জাদুগুলো ব্যবহার করে সে একটি শয়তানকে ডাকে যার নাম ম্যাফিস্টোফিলস। ফোস্টাস টেলস টু ম্যাফিস্টোফিলস টু রিটার্ন টু হিজ মাস্টার লুচিফার উইথ অ্যান অফার অফ হিজ সোল ইন এক্সচেঞ্জ ফর 24 years ফর হ্যাভিং ম্যাফিস্টোফিলস অ্যান্ড অল হিজ নলেজ অফ ম্যাজিক অ্যাট হিজ বেক অ্যান্ড কল। ফোস্টাস ম্যাফিস্টোফিলকে বলল, তোমার মাস্টার লুচিফারের কাছে যাও একটি প্রস্তাব নিয়ে। 24 বছরের জন্য আমার আত্মার বিনিময়ে আমি তোমাকে মানে ম্যাফিস্টোফিলসকে এবং তার যত জাদুকরী ক্ষমতা বা জ্ঞান রয়েছে সেগুলো যেন আঙুলে ইশারা করা মাত্রই পেতে পারি। এই অফারটা নিয়ে লুচিফারের কাছে যাওয়ার জন্য বলল। ম্যাফিস্টোফিলস রিটার্নস টু ফোস্টাস উইথ এ কন্ট্রাক্ট ফর হিজ সোল which Faustus signs in his own blood. ম্যাফিস্টোফিল ফোস্টাসের কাছে একটি কন্ট্রাক্ট নিয়ে চলে আসে তার আত্মাটাকে নেওয়ার জন্য বা আত্মা কন্ট্যাক্ট করার জন্য, যেখানে ফোস্টাস তার নিজের রক্ত দিয়ে স্বাক্ষর করে। As soon as he signs the contract, সেই কন্ট্রাক্টটা স্বাক্ষর করতে না করতেই words appear on his arm which give him doubts about what he has just done. এই স্বাক্ষরটা করতে না করতেই তার মনে হয় আমি কি করলাম, এটা নিয়ে একটি সন্দেহ হয়। ম্যাফিস্টোফিলস claims Faustus' doubts by giving him valuable gift and a book of spells to learn. ম্যাফিস্টোফিল ফোস্টাসের সন্দেহটাকে শান্ত করার জন্য মূল্যবান গিফট দিল এবং তাকে একটি বই দিল জাদু শেখার জন্য। পরবর্তীতে ম্যাফিস্টোফিলস অ্যান্সার্স অল ফোস্টাস কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড। পরবর্তীতে ম্যাফিস্টোফিলস পৃথিবীর প্রকৃতির সম্পর্কে ফোস্টাসের সব ধরনের প্রশ্নের উত্তর দিল অ্যান্ড রিফিউজেস টু অ্যান্সার অনলি হোয়েন ফোস্টাস ওয়ান্টস টু নো হু ক্রিয়েটেড দ্য ইউনিভার্স। কিন্তু যখন ফোস্টাস জিজ্ঞাসা করলো কে এই বিশ্ব বা পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তখন সেই প্রশ্নের উত্তরটা রিফিউজ করলো। ম্যাফিস্টোফিলস দেন টেক ফোস্টাস অন এ ওয়াইল্ড চ্যারিয়ট রাইড। ম্যাফিস্টোফিলস পরবর্তীতে রথে করে ফোস্টাসকে নিয়ে থ্রু দ্য হেভেন্স ল্যান্ডিং ইন রোম, আকাশে করে রোমে পৌঁছায়, রোমে অবতরণ করে। Where Faustus torments Pope Adrian for his passing judgment on a rival pope by making himself invisible. সেখানে যে ফোস্টাস পপ আদ্রিয়ানকে তার অতীতের জাজমেন্টের জন্য নির্যাতন করতে থাকে নিজেকে অদৃশ্য করে। স্টিলিং পপ আদ্রিয়ানস ফুড অ্যান্ড স্মাকিং হিজ ইয়ার্স। ফোস্টাস পপ আদ্রিয়ানের খাবার চুরি করে এবং তার কান মলে দেয়। He becomes famous for this. সে এটার জন্য খুবই বিখ্যাত হয়ে যায় and is invited to visit the German Emperor Charles V, who is the enemy of Pope Adrian. তাকে জার্মান এম্পায়ার চার্লস বি নিমন্ত্রণ জানায়, যে পপ আদ্রিয়ানের শত্রু। Faustus impresses the emperor by conjuring up an image of Alexander. ফোস্টাস ওই ইম্পেররটাকে আলেকজান্ডারের একটি প্রতিবিম্ব সৃষ্টি করার মাধ্যমে ইমপ্রেস করে। One of the emperor's knights
sneers at Faustus' magical powers. এম্পেররের ক্লায়েন্টদের মধ্যে একজন এই ফোস্টাসের জাদুকরী ক্ষমতা নিয়ে বিদ্রূপ করে। অ্যান্ড ফোস্টাস পানিশেস হিম বাই মেকিং অ্যান্টলার্স স্প্রাউট ফ্রম হিজ হেড। এবং ফোস্টাস তার মাথা থেকে হরিণের শিং গজিয়ে তাকে শাস্তি দেয়। ফোস্টাস ট্রাভেলস টু ইংল্যান্ড। ফোস্টাস ইংল্যান্ডে ভ্রমণ করে, হোয়ার হি সেলস অ্যান এনচ্যান্টেড হর্স টু এ হর্স ডিলার, যেখানে সে একটি মনোমুগ্ধকর হর্স বিক্রি করে হর্স ডিলারের কাছে। হোয়েন দ্য ম্যান রাইজ হিজ নিউ হর্স ওভার দ্য ওয়াটার ইট টার্নস ইনটু এ ভেল অফ স্ট্র। যখন সেই মানুষটি নতুন ঘোড়ায় পানির উপর দিয়ে চড়ে, এটি একগাধা খড়ে পরিণত হয়। দ্য ডিউক অফ ব্যানহোল্ড হিয়ার্স অ্যাবাউট দিস অ্যান্ড ইনভাইটস ফোস্টাস টু ভিজিট হিম অ্যান্ড হিজ ওয়াইফ দ্য ডাসেস। ব্যানহোল্ডের ডিউক এটা সম্পর্কে শুনে এবং সে ফোস্টাসকে তার সাথে এবং তার ওয়াইফ ডাসের সাথে মিট করার জন্য নিমন্ত্রণ জানায়। দ্য হর্স ডিলার শোস আপ অ্যালং উইথ রবিন অ্যান্ড ক্যাফে বোয়িং টু গেট ইভেন। হর্স ডিলার রবিন এবং র্যাফের সাথে দেখা করে এবং তাদের সাথে সব কিছু বলে। ফোস্টাস কাস্ট এ স্পেল অফ সাইলেন্ট অন দেম সো দ্যাট দে ক্যান নট স্পিক অফ হিজ রংস অ্যান্ড সেন্ড দ্যাম অন দেয়ার ওয়ে। ফোস্টাস তাদেরকে জাদুর মাধ্যমে বধির করে দেয় যাতে তারা তার ভুলের সম্পর্কে কোনো কথা না বলতে পারে এবং তাদেরকে নিজেদের পথে পাঠিয়ে দেয়। হুইচ অ্যামিউসেস দ্য ডিউক অ্যান্ড ডাসেস অফ ব্যানহোল্ড, যেটা ব্যানহোল্ডের ডিউক এবং ডাসেসকে খুবই মুগ্ধ করে। অ্যাট দ্য এন্ড অফ হিজ কন্ট্রাক্ট অ্যাপ্রোচেস ফোস্টাস বিগিনস টু ড্রেড হিম ইম্পেডিং ডোম। যখন এই কন্ট্রাক্টের সময়টা শেষ হয়ে যাচ্ছিল, ফোস্টাস তার আসন্ন মৃত্যুর জন্য ভয় পাওয়া শুরু করলো। অ্যান্ড হ্যাজ ম্যাফিস্টোফিলস কল আপ হেলেন অফ ট্রয়, এবং ম্যাফিস্টোফিল ট্রয়ের হেলেনকে ডাকতে থাকে। সো দ্যাট হি মাইট ইমপ্রেস এ গ্রুপ অফ হিজ কলিগ, যাতে সে তার একদল সহকর্মীকে ইমপ্রেস করতে থাকে। অ্যান্ড ওল্ড ম্যান আর্গিউস ফোস্টাস টু রিপেন্ট অ্যান্ড টার্ন ব্যাক টু গড। একজন বৃদ্ধ লোক ফোস্টাসকে বলে অনুতপ্ত হওয়ার জন্য এবং স্রষ্টার দিকে ফিরে আসার জন্য। বাট হি সেন্ডস ম্যাফিস্টোফিলস টু টর্মেন্ট দ্য ওল্ড ম্যান অ্যান্ড ড্রাইভ হিম অ্যাওয়ে। কিন্তু সে ম্যাফিস্টোফিলসকে পাঠায় ওই বৃদ্ধ মানুষটাকে অত্যাচার করার জন্য এবং তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ফোস্টাস দেন সামন্স আপ হেলেন এগেইন so that he might immerse himself in her ancient beauty. ফোস্টাস আবার হেলেনকে ডাকে যাতে সে আবার তার অতীতের সৌন্দর্যে ফিরে যেতে পারে। বাট টাইম গ্রোজ শর্ট, কিন্তু সময় ঘনিয়ে আসে। ফোস্টাস ফিল্ড উইথ ড্রেড, ফোস্টাস ভয় ভীত হয়ে পড়ে। কনফেসেস হিজ মিসডিডস টু এ গ্রুপ অফ হিজ কলিগস, এবং তার একদল সহকর্মীর কাছে তার অপকর্মের কথা স্বীকার করে। হু গো টু প্রে ফর হিম, যারা তার জন্য প্রার্থনা করতে থাকে। অন দ্য ফাইনাল নাইট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ রাতে, ফোস্টাস ইজ ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড রিমোর্স, ফোস্টাস ভয় এবং আক্ষেপে মুচড়ে পড়ে। হি বেগস ফর মার্সি, সে দয়া ভিক্ষা করে। বাট ইট ইজ টু লেট, কিন্তু এটা অনেক বেশি দেরি হয়ে যায়। দ্য ক্লক স্ট্রাইকস মিডনাইট, ঘড়ি মধ্য কাটায় রয়েছিল। অ্যান্ড এ গ্রুপ অফ ডেভিলস এন্টার ফোস্টাস স্টাডি টু ক্লেম হিজ সোল, এবং একদল শয়তান প্রবেশ করলো ফোস্টাসের আত্মাটাকে দাবি করার জন্য। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, হিজ কলিগস ফাইন্ড হিজ বডি ট্রন লিম্ব ফ্রম লিম্ব অ্যান্ড ডিসাইড টু গিভ হিম এ প্রপার বুরিয়াল। পরবর্তী সকালে তার সহকর্মীরা তার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ অবস্থায় খুঁজে পেল এবং তারা সিদ্ধান্ত নিল তাকে একটি সঠিকভাবে কবর দিবে। আজকে
ট্রাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফোস্টাসের সামারি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অনার্স ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ারের যে কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব। ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।